আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আইএস সিসকো আইএস এক্সআর এই ডিভাইস মূলত সফটওয়্যার আর কি, সফটওয়্যার প্ল্যাটফর্ম। তো এই সফটওয়্যার প্ল্যাটফর্ম যে ডিভাইসগুলোতে সিসকো ব্যবহার করে, এসআর নাইট কে অথবা এনসিএস বা 8000 সিরিজের যে ডিভাইসগুলো, সেগুলো ডিভাইসের আইএস এর রেসপেক্টে আমরা একটা আইএসপি অথবা আইআইজি কিভাবে সেট আপ করতে পারি তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো এখানে আমরা গত ক্লাসে IPv4 এর ক্ষেত্রে বিজিপি কমপ্লিট করছিলাম। হ্যাঁ, অনুরূপ ভাবে আজকে আমরা IPv6 এর জন্য বিজিপি কনফিগারেশন করব। বিজিপি কনফিগারেশনে আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম একেবারে বেসিক, বিজিপির কোনো অ্যাট্রিবিউট নিয়ে আমরা এখনো কোনো কথা বলি নাই। যখন রাউট পলিসিতে যাব তখন আমরা বিজিপির অ্যাট্রিবিউট গুলো চলে আসবে। বেসিক বিজিপি কনফিগারেশন দেখছিলাম, এটা IPv4 এর রেসপেক্টে ছিল, ফোর এর রেসপেক্টে ছিল। তো এই কনফিগারেশনটাকে আমি এখানে কপি করতেছি ডাটা রাউটারের ক্ষেত্রে। রাউটার রেডি, এটা তো ঠিক আছে, যা আছে তাই থাকবে। একটা কনফিগারেশন আমরা একটু ম্যানুয়ালি করি, হেল্প নিয়ে, তারপরে সিনট্যাক্সে আসবো। কনফিগার টার্মিনাল। তাহলে আমাদের প্রথমে যেহেতু IPv6 এর ক্ষেত্রে আমরা এটা করব, প্রথম হচ্ছে আমাদের কি করতে হবে, অ্যাড্রেস ফ্যামিলিটাকে ইনস্টল ইন্ট্রোডিউস করতে হবে আর কি। তাহলে অ্যাড্রেস ফ্যামিলি কিভাবে ইন্ট্রোডিউস করবো? অ্যাড্রেস ফ্যামিলি, মাল্টিপল অ্যাড্রেস ফ্যামিলি এখানে আছে, আমাদের এখন IPv6 নিয়ে কাজ করবো। IPv6 এর ক্ষেত্রে আবার ডিফারেন্ট এখানে ইয়ে আছে, আমরা এখন ইউনিকাস্ট, IPv6 ইউনিকাস্ট এটা নিয়ে কাজ করতেছি। তো এই জায়গায় এটা আমরা এনেবল করলাম। তারপরে কি করব, অ্যাজ এ আপস্ট্রিম রাউটার আমরা একটা ডিফল্ট রাউট কাস্টমারকে দিব। তো এখানেও IPv6 এর ক্ষেত্রেও সেম কনসিডারেশন থাকবে। হ্যাঁ, /0। ওকে, তাহলে নেটওয়ার্ক আমরা অ্যাড করলাম। এরপরে আমার স্পেসিফিক নেটওয়ার্ক আর কি, এএস এর যে স্পেসিফিক নেটওয়ার্ক IPv6, সেটা আমরা add করব। সেটা হচ্ছে কত, যে নেটওয়ার্ক, আমাদের এখানে নেটওয়ার্ক হচ্ছে 2001:5A0:32। দুইটা নেটওয়ার্ক আমরা এখানে অ্যাড করলাম, এক্সিট করলাম, শো করলাম। আমরা এই চেঞ্জেসটুকু নিয়ে আসছি। প্রথমে অ্যাড্রেস ফ্যামিলি এনেবল করছি, তারপরে নেটওয়ার্ক এখানে অ্যাড করছি, তারপরে অ্যাড্রেস ফ্যামিলি থেকে বের হয়ে আসছে, অ্যাড্রেস ফ্যামিলি থেকে বের হয়ে আসছে। তাহলে এখানে চেঞ্জেস হচ্ছে, আমাদের IPv4 এর নেটওয়ার্কের জায়গায় IPv6, খুবই সিমিলার, একই জিনিস, জাস্ট IPv6। এরপরে হচ্ছে নেইবার, এখানে দুইটা নেইবার হচ্ছে আমাদের আছে, IPv6 নেইবার। প্রথমে আসলাম নেইবার, নেইবার গ্রুপ, গ্রুপ নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আজকে হয়তো বা হবে না, নেক্সট একটা ক্লাসে গ্রুপ নিয়ে কথা বলবো। এখানে কোর রাউটার, তাহলে এখানে আমরা আসি হচ্ছে এইটা, শো IPv4 ইন্টারফেস উইথ IPv6। গত আসলে V6 নিয়ে কাজ করছে, V6। আমার ফার্স্ট নেইবার হচ্ছে এখানে G0/0 ইন্টারফেসে যে আইপিটা আছে, এটা হচ্ছে আমার নেইবার। এখন আমরা এই রাউটারে আসছি, আমি নেইবার ডিক্লেয়ার করলাম। নেইবার ডিক্লেয়ার করার পরে কি করতে হবে, এস নাম্বার দিতে হবে। ভাই আমরা কি ওয়েস্কেপ করছিলাম? কোনটা? IPv6 এর রেসপেক্টে।
running config router OSPF, হ্যাঁ করা আছে। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা IPv6 নেইবারের ভিতরে গেলাম। নেইবারের ভিতরে গিয়ে আমরা কি করব, এস নাম্বার দিব। V4 এর ক্ষেত্রে এবং V6 এর ক্ষেত্রে এস নাম্বারের ব্যাপারটা একই। এর পরের কাজ হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি। অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করা। এখানে আমরা V6 অ্যাড্রেস ফ্যামিলি ইয়া করছি, এখানে এসে আমরা কি করব, V6। তাহলে এখানে V6 অ্যাড করলাম। এর পরের কাজ হচ্ছে রাউট পলিসি। রাউট পলিসি রাউট পলিসি নিয়ে আমরা আপাতত অত ডিটেলসে যাচ্ছি না। V4 V6 এখানে জাস্ট কি করা আছে, পাস হলে সবকিছু পাস করা আছে। IPv4 বা V6 এর জন্য এটা স্পেসিফিক পলিসি না, সব অ্যাড্রেস ফ্যামিলির জন্য আমরা ব্যবহার করতে পারবো এরকম একটা পলিসি। আমরা এখানে পাস অল ইনবাউন্ড এবং আউটবাউন্ড সেট করে দিলাম, শো করলাম। নেইবার স্পেসিফিক কনফিগারেশন একটু এক্সিট করি, শো এইটা, তারপর নেইবার স্পেসিফিক কনফিগারেশন, ডান। তাহলে এখানে আমাদের নেইবারটা ছিল হচ্ছে এইটা, V6 নেইবার। এরপরে হচ্ছে পরেরটার ক্ষেত্রেও তাই হবে। এটা তাহলে আমরা V6 করে দিব এবং এর অ্যাড্রেসটা হবে হচ্ছে 20015801 আমরা এখানে ভুল লিখছি মনে হয় না, 5A0:1, না ঠিকই আছে, 5A0:1:24, মানে হচ্ছে এবার আমার নেইবার হবে 26। একটু দেখি এনটিটি রাউটারে V6 এর G0/0/2, G0/0/2 1:26। আমাদের এখানে নেইবার কনফিগারেশন ডান, IPv6 এর রেসপেক্টে। এখানে আমাদের ডাটা রাউটারের রেসপেক্টে যে কনফিগারেশন, ওকে। আহ এখানে আমাদের তাহলে একটা জিনিস বাকি আছে, এখানে যেটা নেটওয়ার্ক কমান্ড দিয়ে এখানে যেটা অ্যাড করছি, আমাদের কি করতে হবে, পুল আপ রাউট অ্যাড করতে হবে। তাহলে এটা কিভাবে, রাউটার স্ট্যাটিক, স্ট্যাটিকের ভিতরে যাব, তারপরে শো, কিছুই নাই, অ্যাড্রেস ফ্যামিলি IPv6। IPv6 কি, ইউনিকাস্ট। তারপরে আমরা এন্টার দিতে পারি, দেন এখানে অ্যাড করতে পারি। এখানে সরাসরি হচ্ছে নেটওয়ার্ক, সরাসরি হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক কমান্ড দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট দিস। কি হইলো, নাল। ও আচ্ছা, তো নেক্সট স্টপ দিতে হবে। নেক্সট স্টপ হচ্ছে আমাদের কি করতে হবে, নাল জিরো, তাই না? তো এবার একটা প্রশ্ন মনে পড়ছে, এটা দিয়ে একটা প্রশ্ন দিছিলাম, উত্তর জি ভাই। পাইছেন কেউ? উত্তর কি? উত্তর আমি জানি না। নাল জিরো 250। আপনি আজকে উত্তরটা দেন, আমি ওই দিন ইয়ে করছিলাম, বাট আসলে কিছু কনফিউশন কাজ করতেছে ভিতরে। আর একটু সার্চ করে আজকে একটা বই দিব, উত্তর বলবো না, বই দিব। না না, আচ্ছা, উত্তরটা বলে দেন, হ্যাঁ। অ্যাড্রেস ফ্যামিলি IPv6 আপনি বললে ইউনিকাস্ট, তো আবার বুঝবো। /0/0/250//নাল0 250। আচ্ছা, যেটা আমাদের দরকার সেটা আমরা কিন্তু পেয়ে গেছি।
তাহলে এই কনফিগারেশনটা হচ্ছে আমাদের পোলাপ রাউটের জন্য। ডান। তাহলে আমাদের এই রাউটারের কাজ শেষ। শো কিভাবে চেক করব? বিজিপি শো বিজিপি, তারপরে IPv6, কি টাইপ এটা? ইউনিকাস্ট। তারপরে কি? সামানি। এটা হচ্ছে নেইবার চেক করার জন্য। কি দেওয়া আছে? অ্যাক্টিভ। এখন আমরা এনটিটি রাউটারের ক্ষেত্রে আসি। এনটিটি রাউটারের ক্ষেত্রে এই কনফিগারেশনটা আমরা কপি করলাম। স্ট্যাটিক রাউটের এটা প্রথমে দিয়ে দিলাম, এবং একটা আগে দিলাম। ডিফল্ট রাখলাম। আর এইটাতে প্রিফিক্স হচ্ছে 218, 2001 218 কপি, কনফিগার টার্মিনাল, এক্সিট, এক্সিট, ডাবল এক্সিট। এটা গেল স্ট্যাটিক। পেজ নাম্বার 2914। এইবার হচ্ছে 201 218, 2018 1 2 0 2 2, ঠিক আছে। পেজ নাম্বার তো এটা ঠিক আছে, V6 ঠিক আছে। আর এটা হচ্ছে 26, আর এটা হচ্ছে 25, এটা হচ্ছে 6453। আমি এই রাউটার কনফিগার, আমার নেইবার হচ্ছে 6453। ডান। এটা বিজিপি আপ হয়ে গেছে। এটা ইবিজিপি, তাই না? আর যেটা করলাম সেটা তো ইবিজিপি, রাইট? জি ভাইয়া, ইবিজিপি। ইবিজিপি। তো ইবিজিপি তে আমরা তো প্রিফিক্স অ্যাডভার্টাইজ করলাম না এই রাউটার থেকে? নিজের প্রিফিক্সটা নেটওয়ার্ক কমান্ডে অ্যাড করলাম না? তো এখানে তো দেখাচ্ছে নাই। আমরা তো পলিসি অ্যাপ্লাই করছি।
ডিফল্ট এবং এটা দুটাই হচ্ছে নিজে অরিজিন করছে। প্রিফিক্স তো আসার কথা না। সবই তো ঠিক আছে। এখানে পাচ্ছি 6453 থেকে এই যে ডিফল্ট আউট পাইছি, এটাও পাইছি, তার মানে একটু সময় নিচ্ছে। Yes. নাও ওকে, দুইটা প্রিফিক্স পাচ্ছি। ডিফল্ট আউট যেটা নিজের সেটা উইন করে বসে আছে, আর যেটা আমরা পাচ্ছি নেইবার থেকে সেটা উইন করে। তোমরা ভাইয়া প্রিফিক্সটা কাইন্ডলি ঠিক একটা আছে। বিষয় একটু ক্লিয়ার করে দিবেন, সেটা হচ্ছে আমরা নাল 250 আমরা প্রিফারেন্স ভ্যালু বাড়াইছি, মানে হচ্ছে তো ওই প্রিফিক্সের যেটা অরিজিন করছে এটা তো প্রায়োরিটি কমাই ফেলছি, যেটা এডু ভ্যালু হুম। বেশি হয় তার প্রিফারেন্স তার এই কি বলে যে প্রেফারেন্স বেশি হইলে ওইটা লেস 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 প্রায়োরিটি পাবে। প্রায়োরিটি, লেস প্রায়োরিটি। কিন্তু এখানে কি তা হচ্ছে? এখানে কি তা হচ্ছে? না এখানে তো আমরা রিসিভ করতেছি প্রায়োরিটি, এটা তো বুঝতে পারতেছি না আসলে কি। কেন বুঝতে পারবেন না কেন? এখানে স্ট্যাটিক যেটা, হ্যাঁ সেটার আমরা ওখানে কি দিলাম ডিস্টেন্স 250 250 দিছি। দিলাম। হ্যাঁ আর বিজিপির মাধ্যমে কোনো রাউট যদি আমি রিসিভ করি, তাহলে এটা কি ই বিজিপি কত? হ্যাঁ ই বিজিপির 20 জন্য 20, 20। ঠিক না? তাহলে হ্যাঁ ই বিজিপি থেকে যেটা লার্ন করছে সেটা উইন করার কথা ছিল, কিন্তু ও এটা করেনি। হ্যাঁ এটা ছিল গত ক্লাসের প্রশ্ন। ভাইয়া এটা এটা কি এমন হবে যে মেট্রিক ভ্যালুর উপরে ডিপেন্ড করবে তার এএসএন এর উপরে? আমার আসলে আসলে এখানে আমি বুঝতে পারতেছি না মানে বিষয়টা। হ্যাঁ, আমার এটা এটা এটাতে কিন্তু সিসকোর অন্য আইওএস এ কিন্তু এই ঝামেলাটা নাই। আইওএস এবং আইওএস এক্সিতে এই এটা তখন হচ্ছে লেস প্রায়োরিটিতে চলে যাবে, কিন্তু এইখানে এই iOS XR এ এটা লেস প্রায়োরিটিতে না, এটাই মোস্ট প্রায়োরিটিতে আছে। ভাই আমার কথা হচ্ছে এই একই কাজ তো আমরা কোর রাউটারে করছি তাই না? একই কাজ, হুম। ওখানেও তো ডিফল্ট আউট অরিজিন করা আছে। হুম। হুম। তাহলে কোর রাউটারে যে আমার এই কাজটা হচ্ছে না কেন? কোর রাউটারে যে তখন আপ স্ট্রিম উইন হচ্ছে কেন? হুম, রাউটারে। মানে কোর রাউটারে যে তার যে নাল রাউট, এখানে যেরকম প্রেফারেবল কোনটা, নাল রাউটটা, নিজের নাল রাউটটা। হুম। কিন্তু কোর রাউটারে যে তো ওই আপনার নাল রাউটটা প্রেফার হচ্ছে না, তখন প্রেফার হচ্ছে কি হয় টাটা না হলে এনটিটি, দুটো থেকে একটা, এবং সেটা অ্যাট্রিবিউটের লজিক, মধ্যে। লজিক কি, লজিকটা বের করতে হবে। আচ্ছা তাহলে এটাই তো এখানে ট্রিক্স। হ্যাঁ, বুঝছি বুঝছি, এখানে লজিকটা হচ্ছে গিয়ে ধরেন আমার আমার এস আর তার এস এর সাথে হয়তো মিল আছে। মিলের সাথে কি? এস এর মিলের সাথে আবার কি? এখানে আসলে তার কোন অ্যাট্রিবিউটের উপর বেস করে কাজ করতেছে এটা তো বুঝতেছি না। হ্যাঁ, আমি রাউট পলিসি দেখে অ্যান্সার দেবো এটা, তার আগে আপনারা একটু চেষ্টা করুন। না, ফেল হচ্ছে ভাই, কোনোভাবে হচ্ছে না এটা। ভাই আমি যখন ল্যাব করলাম তখন আমি এই সমস্যা পাইলাম, আমি আসলে বুঝতে পারতেছিলাম যে কেন এসটিডি একটু উইন করতেছিল। এটারই তো উত্তর দরকার, এটা। জি ভাইয়া। এটারই তো উত্তর দরকার। ঠিক আছে, রাউট পলিসির জন্য ওয়েট করলাম। তারপরে আপনারা চেষ্টা করবেন না। চেষ্টা তো করলাম, এখন তো অ্যান্সার তো পাওয়া লাগবে। ধরেন আশেপাশের কেউ তো জানেই না, আমি যার কাছে শুনছি কেউ বলতে পারেনি। ঠিক আছে, আমি এআই এর কাছে জিজ্ঞেস করি, সেও পারে না বলতে। এ আপডেট হয়নি না? না, ও এখনো এটা পড়িনি, ওর সাথে আমার ঝগড়া লেগে গেছে। ওর ওর লিস্টের বাইরে চলে গেছে। আচ্ছা, এখন আমরা স্ট্যাটিকের যে ব্যাপারটা কোর রাউটারের ক্ষেত্রে,
তো রাউটারের ক্ষেত্রে ভাইয়া এখানে আমার যেটা মনে হয় সিসকো এক্সার যে ভার্সনটা আছে এটা রাউট সিলেকশনের ক্ষেত্রে প্রিফারেন্সটা দেখে না। হ্যাঁ, এটা কি হয় নাকি? একটা না বিষয় কি, হলে ভাইয়া। একটা একটা বিষয় হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড যে বিষয়গুলো, হ্যাঁ, ওপেন হ্যাঁ। স্ট্যান্ডার্ড যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে প্রতিটা ভ্যান্ডর ম্যাচ করে, তার মতো করে করে না আর কি। আচ্ছা। আচ্ছা, এইখানে হচ্ছে আমার কি ছিল, নাকি ভাই এটা শুধুমাত্র যখন যে নাল ডাউটের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না এরকম, মানে ব্ল্যাক হোল রাউট যেটা, এটা কি এরকম যে শুধুমাত্র অনলি ফর ব্ল্যাক হোল রাউটের জন্য এটা এরকম এরকম, বা এই পলিসি এরকম এরকম? ট্রাই করেন। এটা হচ্ছে আমাদের এই রাউটারের ক্ষেত্রে আমাদের এটা প্রিফিক্স হবে হচ্ছে কত, 2405, 2405, 2405, তারপরে হচ্ছে F280, /32/32 এটা গেল রাউটার বিজিপি হচ্ছে নাম্বার এখানে 13, 14, 64 নাম্বার B6 অ্যানাবল করলাম। এইখানে হচ্ছে কপি পেস্ট করলাম। এরপরে হচ্ছে আমাদের নেই B6 নেইবার, B6 নেইবার হচ্ছে শো IP v6 ইন্টারফেস উইথ G0/0/0, আইপি হচ্ছে এইটা। এটার নেইবার হচ্ছে 6453, B6 বাস, ডান। এটা ছিল হচ্ছে আমাদের 20218 এন্টিটি শো IPv6 ইন্টারফেস উইথ, কত ইন্টারফেস, G0/0/1, এটা হচ্ছে নেইবার। 218121, ঠিক আছে, এটা হচ্ছে 2911 বাস। রাউটার 1 এটা ছিল আমাদের ইবিজিপির পার্ট। আইবিজিপি হচ্ছে শো রানিং কনফিগ রাউটার বিজিপি হচ্ছে এটা আমাদের আইবিজিপি ছিল। আমরা তো এখানে নেটওয়ার্কের কাজগুলো করছি, রাউটার এটি সেট করছি, তো IPv6 অ্যাগ্রিগেশন রাউটার 1 এবং 2, 64 শো IPv6 ইন্টারফেস
এটা হচ্ছে লুপ ব্যাক আইপি। তো এটা হচ্ছে 3। তো আপডেট সোর্স লুপ ব্যাক, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6। 6 unique routed to client next cell, apple equals 0, and to look at client next cell. একই কনফিগারেশন, জাস্ট v6। ওকে, এখন আমরা যাব হচ্ছে অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশন ওয়ানের ক্ষেত্রে আমাদের রাউটার আইডি তো ঠিক থাকবে, অ্যাড্রেস ফ্যামিলি আমরা কি করবো, 6 অ্যানাবল করবো। ভিতরে কিছু দরকার নাই, রাউটার আইডি দরকার নাই। আমাদের নেইবার হবে হচ্ছে আর আর। আর আর এর আইপি হচ্ছে 1। এস আপডেট সোর্স, এটা হচ্ছে 6। এটা হচ্ছে আমাদের কাস্টমার। কাস্টমার কাস্টমারের ক্ষেত্রে 1378 62। এটা হচ্ছে কাস্টমার 1 system shop 6 campus name। এখানে ইন্টারফেস 0/0/0, এটা হচ্ছে এটা। এটা এটার আইপি হচ্ছে 5:4:4, এটা Z0/0/1 কাস্টমার 2। shop 6 yes web S number B6 B6 6 B6 report originate কাস্টমারের দিকে। কাস্টমার এটা aggregation 1। aggregation 2। aggregation 2 এর ক্ষেত্রে এটা এনেবল করলাম, তো হচ্ছে এটা। আর IPv6 আইপি, এটা তো ঠিক থাকবে IPv6। এটা হচ্ছে 1378 62, মানে হচ্ছে এটা। এটার আইপি হচ্ছে FC05F2805 5:2। আর FC
ফোর এটা, ফোর ডাবল কোলন ফোর, তার মানে ফোর ডাবল কোলন সিক্স। ঠিক আছে, পেজ নাম্বার এটা ঠিক আছে। নেভিগেশন টু, এরপরে হচ্ছে আমাদের কাস্টমার। কাস্টমার কনফিগার হলে আমাদের শেষ। বিজিপি, রান কনফিগ, রাউটার। আজকে কি দিয়েছি, রেকর্ড দিছি? জি ভাই, আজকে রেকর্ড হচ্ছে। খেয়াল রাখেন, বিধান রেকর্ড যে কখন বন্ধ হয়ে যাবে বুঝতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের IPv6 এনেবল করলাম। IPv6 এর প্রিফিক্সটা এখন দিব, তো 001 কোলন DFF কোলন কোলন ডাবল কোলন স্ল্যাশ 32। ও, এটা তো আবার করতে হবে, স্ট্যাটিক করতে হবে, স্ট্যাটিক। এটা গেল IPv6 এনেবল করলাম, তারপরে হচ্ছে দুইটা নেইবার আমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে। কাস্টমার ওয়ান রাউটারে 400. FC05F280:400, তার মানে ওই পাশে দেওয়া আছে 1। পরের নেইবারটা হচ্ছে এইটা 5, 5:1। পেজ নাম্বার এটা হচ্ছে V6। রাউট অরিজিন করলাম, নেটওয়ার্ককে রাউট দিলাম কাস্টমার ওয়ানের জন্য। এবার হচ্ছে আমাদের কাস্টমার টু। V6 এর BGP ডান। সহজ না? এর থেকে সহজ আছে? এখানে আমাদের 2001 DF DF1, DF1 এটা হচ্ছে কত, A340 এবং A340 হচ্ছে 48। 2001 DF1
3340 হয়ে গেল। এস নাম্বার এটা ঠিক আছে, রাউটার আইডি ঠিক আছে, 6 রাউটার আইডি রাউটার লাইন নেটওয়ার্ক হচ্ছে আমার 48, এবার হচ্ছে নেইবার। ফোর ডট ফাইভ, 4.5 মানে হচ্ছে এটা, 4.4 এটা হচ্ছে 5.4, 5.5, 5.5 এখান থেকে অ্যাগ্রিগেশন 1। এই হচ্ছে আমাদের কনফিগারেশন কাস্টমার 2 এর। কপি কাস্টমার 2 কনফিগার টার্মিনাল, একটা ভেজাল করছে মনে হচ্ছে, ভেজাল করছে বেসিক্স, ঠিক আছে। রানিং কনফিগ, এটাকে কনফিগারেশনটা একটু দেখে নিতে হবে। রাউটার স্ট্যাটিক, রাউটার বিজিপি, দেন বিফোর বেসিক্স অ্যানাবল, বিফোর বেসিক্স। তাহলে আমাদের কনফিগারেশন ডান আর কি। হ্যাঁ, এখন আমরা একটু রাউটটা চেক করি যে কি অবস্থা, রাউট আদান প্রদান ঠিক আছে। তো বিজিপি IPv6 ইউনিকাস্ট সার্ভার। প্রথমে বিজিপি স্ট্যাটাস 5টা করে প্রিফিক্স আমরা এখানে রিসিভ করতেছি। সবগুলোতে বিজিপি স্ট্যাটাসটা একটু চেক করুন। দুইটা নেইবার আপ, দুইটাই আপ থাকার কথা। এখানে আইবিজিপি হচ্ছে দুইটা, আর ইবিজিপি হচ্ছে দুইটা। এটা আইবিজিপি একটা, ইবিজিপি দুইটা কাস্টমার। কাস্টমার দুইটা পেয়ারিং থাকবে, 5টা প্রিফিক্স রিসিভ করছে কাস্টমার। কি প্রিফিক্স রিসিভ করছে সেটা যদি দেখি, IPv6 ডিফল্ট রাউট পাচ্ছি, যেটা আমার বেশি ইম্পর্টেন্ট। V6 ডিফল্ট রাউট কাস্টমারের ক্ষেত্রে। Okay? একেবারে আপ স্টেমে গিয়ে কাস্টমারের প্রিফিক্স পাচ্ছি কিনা, বা ওন প্রিফিক্স পাচ্ছি কিনা, তাহলে একটু দেখি। কাস্টমার হচ্ছে আমার এটা একটা, এটা একটা। আমি ট্রানজিট প্রিফিক্সটা পাচ্ছি সরাসরি, আর একটা হচ্ছে এন্টিটি হয়ে, এটাও DFF DF1 4832, আর এটা হচ্ছে 1131464 এর অন প্রিফিক্স। সবগুলো প্রিফিক্স এখানে আদান প্রদান হচ্ছে। আপস্ট্রিম থেকে ডিফল্ট রাউট কাস্টমারে যাচ্ছে, এবং কাস্টমারের প্রিফিক্স আপস্ট্রিম রাউটারে রাউট টেবিলে চলে আসছে। দ্যাট মিনস আমাদের B6 এর প্রোটোকল কনফিগারেশনটা। এখন কি করব, টেস্টিং। টেস্টিং এ শো IPv6 ইন্টারফেস উইথ আপস্ট্রিমের নিলাম, এখানে দিলাম কাস্টমার। আপস্ট্রিমের পাবলিক আইপি এইটা,
এটাকে পিং করে দেখি কাস্টমার থেকে পিং, এটা ডেস্টিনেশন, সোর্স হচ্ছে আমার এটা। কাজ করতেছে ওয়ার্কিং। এবার যদি আমরা আর একটা আপ স্টেটমেন্ট চেক করি, আর একটা আপ স্টেটমেন্ট লুপ ব্যাক হচ্ছে এইটা, কাস্টমার ওয়ান থেকে ইটস ওয়ার্কিং। এইবার ট্রেস রাউট কোথায় করবো, এই ডেস্টিনেশনে, সোর্স হচ্ছে আমার পাবলিক, ইটস ওয়ার্কিং। এবার হচ্ছে ডেস্টিনেশন, ইটস ওয়ার্কিং। তার মানে হচ্ছে আমাদের কাজ শেষ। আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে আইএসএক্সআর এ কিভাবে IPv6 এর মাধ্যমে কিভাবে ইয়া করতে হয়, পিজিপি করতে হয়। কোনো কোয়ারি আছে? কল দিলে V4 V6, কল দিলে কি V6, V4 দেখেন, IPv6 অলওয়েজ, V4 V6 ফার্স্ট, V4, তারপরে অ্যাড্রেস V6 একসাথে। কার কোনো কোয়ারি আছে? আর কোনো কোয়ারি আছে? না ভাইয়া। আমরা যেহেতু বিজেপির অ্যাট্রিবিউট নিয়ে এখনো কোনো কথা বলি নাই, যেহেতু এটা রাউট পলিসির সাথে রিলেটেড, এই জন্য এই রাউট টেবিলটাকে আমি এখনো হাত দেই নাই, জাস্ট পাচ্ছি না, এতটুকুর ভিতরে রাখছি। আমরা সামনের ক্লাসে যখন রাউট পলিসি নিয়ে ধরবো তখন এই জিনিসগুলো বলবো। স্টার ইজ গ্রেটার দেন, নেক্সট হব, এস পাথ, ওয়েট, লোকাল প্রেফারেন্স, ম্যাট্রিক, বেস্ট পাথ ক্যালকুলেশন থিওরি আর বিজেপি, জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা নিয়ে আলোচনা করবো। এখন আপনারা এখানে খেয়াল করেন যে ডিফল্ট রাউটের যেটা বলছিলাম, এইখানে কিন্তু ঝামেলা হচ্ছে না, তাই না? বেস্ট ওয়ান কাম হিয়ার, হ্যাঁ, এবং এটা দুইটা পাতা আছে অ্যাভেলেবল। এটা হচ্ছে রাউট বিজিপি IPv6 ডিফল্ট রাউট, ডিফল্ট রাউট 20, লিঙ্ক লোকাল আইপি নেক্সট হব। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, আগামী ক্লাসে আমরা রাউট পলিসি নিয়ে কাজ করবো। Okay? যেহেতু আপনাদের কোনো প্রশ্ন নাই, নমস্কার।